এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আবারও বলি এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কাশ্মীর পেহেলগাঁও জঙ্গি হামলায় যে 4 জন জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে 2 জন জঙ্গির বাড়ি কিন্তু বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হলো। আপনাদের আবার বলি যে 4 জন জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে, তাদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হলো। পেহেলগাঁও জঙ্গি হানায় যে জড়িত আসিফ শেখ, তার বাড়ি বিস্ফোরণে কিন্তু উড়িয়ে দেওয়া হলো। পাশাপাশি জম্মু কাশ্মীরের ত্রালে তার বাড়ি ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গৌরব, তার থেকে জানতে চাইবো গৌরব, এই যে 4 জনকে চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে 2 জনের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হলো, কি হয়েছিল ঘটনা আমাদের পুরোটাই জানাও। The number you have dialed is invalid. আপনাদের আবার জানিয়ে রাখি, পেহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিল ভারতীয় সেনা, এমনটাই কিন্তু সম্ভাব্য খবর। বৃহস্পতিবার রাতে, ক্ষমা করবেন, হ্যাঁ বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। 22শে এপ্রিল জঙ্গি হানায় যে 4 জন যুক্ত ছিল, যে 4 জনকে চিহ্নিত করা হয়েছিল, তাদের মধ্যে 2 জনই কাশ্মীরের বাসিন্দা এবং তাদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হলো, এমনটাই কিন্তু খবর এসছে এই মুহূর্তে। আপনাদের আবার বলি, 2 জনই কাশ্মীরের বাসিন্দা, যে 4 জন জঙ্গিকে চিহ্নিত করা হয়েছিল সেই 4 জনের মধ্যে 2 জনই কাশ্মীরের বাসিন্দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি গৌরব, তার থেকে জানতে চাইবো গৌরব, এই যে 4 জনকে চিহ্নিত করা হয়েছিল তারপরে 2 জনের বাড়ি উড়িয়ে দেওয়া হলো বিস্ফোরণে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? একেবারে দেখো, জঙ্গি আসিফ এবং আদিলের বাড়িতে বিস্ফোরণে উড়িয়ে দিল সেনা। একেবারে দেখো, গতকালই মধুবনী বিহারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন, অর্থাৎ তার হুঁশিয়ারির পরে, তার হুঙ্কারের পরে কিন্তু একেবারে দেখা যাচ্ছে ভারতীয় সেনাকে কড়া অ্যাকশন মোডে। গতকালে দেখিয়েছি আমরা মিসাইল একেবারেই মহড়া করা হয়েছে, লক্ষ্যভেদ সফল হয়েছে। তারপর দাঁড়িয়ে থেকে আজকের এই ঘটনা, অর্থাৎ আজকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া এই ঘটনা কিন্তু এক প্রকার বলা যেতে পারে এই চাল একেবারেই সেখানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে সেনাদের তরফ থেকে। 22শে এপ্রিলের ঘটনা, যে জঙ্গি হানায় 4 জন জঙ্গি যুক্ত ছিল, তার মধ্যে 2 জনই ছিল কাশ্মীরের বাসিন্দা। আর সেই 2 জনই, একজনের নাম আদিল গুরে, অন্যজনের নাম ছিল আসিফ শেখ। এবং আদিল অনন্তনাগের বাসিন্দা এবং আসিফের বাড়ি জম্মু কাশ্মীরের ত্রালে। এবং সেই ত্রালের ছবি দেখাচ্ছি একেবারে দর্শকের সামনে, যেখানে দাঁড়িয়ে থেকে বেছে বেছে হিন্দু নিধনের কথা এবং সেখানে জঙ্গি আসিফ এবং আদিলের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিল সেনা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের মারফত খবর। একেবারেই নিবেদিতা, পেহেলগাঁওয়ের জঙ্গি হানায় জড়িত আসিফ শেখের বাড়িতেই এই বিস্ফোরণ এবং জম্মু কাশ্মীরের ত্রালে অফিসের বাড়ি ছিল, আর সেই বাড়িতেই বিস্ফোরণ হয়। বাড়িটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে। আর পরে আলেক লস্করি তৈবা জঙ্গির বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়, এমনটাই সূত্রের খবর। আমরা তো শুধুমাত্র এখানে একটি মাত্র বাড়ি বিস্ফোরণের ছবি তুলে ধরছি, কিন্তু আমাদের কাছে আরো একটি খবর এসেছে তথ্য অনুযায়ী যে আরো একজন জঙ্গির বাড়িও কিন্তু ইতিমধ্যে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে, এমনটাই সূত্রের মারফত খবর। এবং দেখো, মূলত যেই সন্ত্রাসী হামলা 22/4, যেই হামলা কিন্তু একেবারে কালো কালিতে লেখা থাকবে একেবারে ইতিহাসের পাতা, এবং সেখানে দাঁড়িয়ে থেকে 28 জন পর্যটক প্রাণ হারিয়েছেন, নিরীহ প্রাণগুলো গিয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে থেকেই ভারত যে কড়া অ্যাকশন মোড নিতে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য, কেননা ইতিমধ্যেই ভারতের সেনাবাহিনীরা প্রস্তুত রয়েছে। 3 সেনাই, এয়ারফোর্স থেকে শুরু করে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভি, একযোগে তারা প্রস্তুত রয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রণহুঙ্কার দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, একাধিক বৈঠক হয়েছে। ইতিমধ্যে তুমি জানো রাষ্ট্রপতি ভবনে, সেখানেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তারাও বৈঠক করেছেন, বৈঠকে বসেছেন। একাধিক সিদ্ধান্ত উঠে আসতে পারে এবং এসেছেও বা ভবিষ্যতেও আসতে পারে। পাশাপাশি বিদেশ সচিবরা, 15টি দেশের বিদেশ সচিবরা কিন্তু মূলত সেখানে দাঁড়িয়ে থেকে প্রতিনিধিরা কিন্তু একেবারেই বৈঠক করেছেন, বৈঠকে বসেছেন। তা বলা যেতে পারে যে একটা বড়সড় একটা ইঙ্গিত কোথাও, যে যেখানে দাঁড়িয়ে থেকে এই যে একটা এত বড় ঘটনা, আর সেখানে লস্করি তৈবা জঙ্গি যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে কিন্তু ছিল এই আদিল এবং আসিফ, তারই বাড়ি কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে কিন্তু চুরমার করে দেওয়া হলো ভারতীয় সেনার তরফ থেকে, অর্থাৎ কড়া অ্যাকশন মোডে রয়েছে ভারত। একেবারে নিবেদিতা, দেখো পাশাপাশি জানতে চাইবো গৌরব, এই যে প্রথমে যে ফুলবামা হত্যা ঘটনা হয়, তারপরে আমরা দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক, এরপরে পেহেলগাঁও ঘটনার পরে এই যে জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হলো, কি মনে হচ্ছে এবার সাধারণ মানুষ কিংবা দেশবাসী কতটা ভারত সরকারের উপরে ভরসা করে আছে এবং এই বিষয়গুলি দেখে কতটা তাদের মধ্যে স্বস্তি মিলেছে বলে কি মনে হচ্ছে? একেবারে দেখো, প্রাণ চলে যাওয়া তো একেবারে কাম্য নয়। সেখানে দাঁড়িয়ে থেকে যখন তরচাজা 28টি প্রাণ চলে গিয়েছে, তখন কিন্তু ভারত প্রথমে কিন্তু অ্যাটাক করে। ভারতের প্রথম নীতি নো ফার্স্ট অ্যাটাক, অর্থাৎ প্রথমেই আঘাত নয়। ভারতের কিন্তু এই নীতিতে বিশ্বাসী। কিন্তু যখন দাঁড়িয়ে থেকে ভারতের প্রতি আঘাত আনা হচ্ছে, ভারতের প্রতি অ্যাটাক করা হচ্ছে, তখন ভারত নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না, হাত গুটিয়ে বসে থাকবে না, নিশ্চয়ই কড়া মোডে অ্যাকশনে নামবে। এবং সেই কিন্তু চিত্র কিন্তু দেখা যাচ্ছে। দেখো, মূলত 22শে এপ্রিল জঙ্গি হানায় যে 4 জন জঙ্গি যুক্ত ছিল, তার মধ্যে 2 জনই কাশ্মীরের বাসিন্দা, যেমনটা বললাম। একজনের নাম আদিল গুরে, অন্যজনের নাম ছিল আসিফ শেখ। আদিল অনন্তনাগের বাসিন্দা, আসিফের বাড়ি জম্মু কাশ্মীরে। কিন্তু বৃহস্পতিবার রাতে আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী, এমনটাই সূত্রের খবর।
দেখো এই যে একটা অ্যাটাক বা স্টিং অপারেশন শুধুমাত্র বিস্ফোরণে উড়িয়ে দেওয়াই নয়। বৃহস্পতিবার রাতে আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী। তল্লাশি চলাকালীন তাদের নজরে আসে বাড়িটি বিস্ফোরক জাতীয় কিছু মজুত রয়েছে। একেবারে যখন চাঞ্চল্যকর তথ্য সেনাবাহিনীর কিন্তু নজরে আসে যে তার আসিফ অর্থাৎ সেই জঙ্গির বাড়িতে একাধিক বিস্ফোরক কিছু জিনিসপত্র থাকতে পারে এবং তা মজুত রয়েছে। সেনাবাহিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা আশঙ্কা করে তড়িঘড়ি সেনারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাড়ি থেকে বেরোতেই হয় বিস্ফোরণ, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। নিবেদিতা, দেখো আসিফের এরপর কিন্তু লস্করে তৈবার জঙ্গি আদিল এবং অন্যজন কিন্তু একেবারেই পেহেলগাঁওয়ের বৈশরণে জঙ্গি হানায় তার ভূমি একেবারে বলা যেতে পারে সেখানে তিনি বসবাস করতেন। অর্থাৎ শস্যের মধ্যে কোথাও ভূত, অর্থাৎ কাশ্মীরি জঙ্গি লালন পালন হচ্ছিল এবং সেখানে দাঁড়িয়ে থেকে এত বড় হামলা, এত বড় ছক। আর রীতিমতোই ভারত কিন্তু অ্যাকশন মোডে এবং ভারত যে চুপ করে বসে থাকবে না তা আরো একবার পাল্টা কিন্তু জবাব দেখিয়ে দিল ভারত। নিবেদিতা, একদম যেমনটা বলা যায় ঘর শত্রু বিভীষণ, তেমনই দৃশ্য কিন্তু আমরা দেখতে পারলাম যে কাশ্মীরেরই বাসিন্দা এমনটা কিন্তু সম্ভাব্য খবর এসছে এবং সেখানকারই তাদের মদতেই এত বড় ঘটনা ঘটলো। কি মনে হয়? একদম যে বিষয়টি আমরা নজর রাখছি এই মুহূর্তের বড় ঘটনা এবং এই মুহূর্তে যে আমরা ব্রেক করছি যে বিষয়টি, পেহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত আদিল এবং আসিফ তাদেরকে কিন্তু তাদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী, এমনটাই কিন্তু সম্ভাব্য খবর। এবং বৃহস্পতিবার রাত অর্থাৎ শুক্রবার ভোরে এমনটাই কিন্তু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তাদের বাড়ি, সেই জঙ্গিদের বাড়ি উড়িয়ে দিল ভারতীয় সেনা। আপনাদের আবার জানিয়ে রাখি 4 জনকে চিহ্নিত করা হয়েছিল পেহেলগাঁও জঙ্গি হামলায়, যে 4 জনকে চিহ্নিত করা হয়েছিল জঙ্গিদের, তাদের মধ্যে 2 জনের বাড়ি উড়িয়ে দেওয়া হলো ভারতীয় সেনার পক্ষ থেকে। সরাসরি সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের জানিয়ে রাখি 22শে এপ্রিল জঙ্গি হানায় যে 4 জন জঙ্গি যুক্ত ছিল তাদের 2 জন কাশ্মীরের বাসিন্দা এবং তাদের মদতেই এই ঘটনা কিন্তু পরিণতি আমরা দেখেছি। 28 জনের প্রাণ হারিয়েছে এবং 2 জন জঙ্গি কাশ্মীরেরই ছিলেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর এসছে। আবারও জানিয়ে রাখি 22শে এপ্রিল জঙ্গি হানায় যে 4 জন জঙ্গি যুক্ত ছিল তাদের 2 জনই কাশ্মীরের বাসিন্দা এবং বৃহস্পতিবার রাতে সেনার পক্ষ থেকে তাদের 2 জনের বাড়ি উড়িয়ে দেওয়া হয়, বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হলো তাদের বাড়ি, এমনটাই কিন্তু দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে। পেহেলগাঁও জঙ্গি হানায় জড়িত আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ, জম্মু কাশ্মীর ত্রালে তাদের বাড়ি ছিল, সেই বাড়িতেই বিস্ফোরণ হয়, এরপরেই কিন্তু ধূলিসাৎ হয়ে যায় তাদের বাড়ি, এমনটাই আমরা দৃশ্য আপনাদের তুলে ধরছি। 22শে এপ্রিল জঙ্গি হানায় যে 4 জন জঙ্গিকে চিহ্নিত করা হয়েছিল তাদের 2 জনই কাশ্মীরের বাসিন্দা এবং তাদের বাড়ি কিন্তু বিস্ফোরণে উড়িয়ে দিল সেনা জওয়ানরা, এমনটাই কিন্তু দৃশ্য আমাদের সামনে উঠে এসে এবং আমাদের প্রতিনিধি গৌরবের সঙ্গে কথা বলে যে বিষয়ে জানা গেল যে এই 4 জনের মধ্যে 2 জনই কাশ্মীরের বাসিন্দা।